এখন যেহেতু শীতকাল, আর শীতকালে এত মজার মজার পিঠা খাবো না তা কি হয় বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নিজের অনেক পছন্দের একটা পিঠা বানানোর জন্য। আর এই নকশি পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। খেতে ঠিক যেমন মজা, বানাতেও কিন্তু অনেক বেশি কষ্ট। তো আজকে বিকালে নাস্তার জন্য কিছু নকশি পিঠা বানাবো, অনেক বেশি না, মাত্র 10 থেকে 12টা। যেহেতু আমি আগে কখনো বানাইনি, আজকে প্রথমেই নকশি পিঠাটা বানাবো। তো জানি না আসলে দেখতে কেমন হবে। আর যেহেতু আমি একদম ডিজাইন অনেক বেশি পাই না, ঠিক যতটুকু পাই ঠিক ততটুকু দিয়েই এই পিঠাটা বানিয়ে নেব। আর আমি প্রথমে এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি, তার সাথে নিয়েছিলাম একটা হলডিসের বয়মের ঢাকনা, আর এটা দিয়ে সুন্দর করে আমি গোলাকার করে দাগ কেটে নিয়েছি। আর সে দাগ অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর আমি প্রথমে কিন্তু বলেছি যে আমি অনেক বেশি ডিজাইন করতে পারি না, তো আমি একটা ডিজাইন যেহেতু পারি, এই ডিজাইনটা দিয়ে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে আমি এখন একদম ডুবো তেলের মধ্যে পিঠাটাকে ভালো করে ভেজে নেব। আর পিঠাটা যেহেতু দুইবার ভাজতে হবে, তার কারণে কিন্তু প্রথমবার একদম বেশি লাল করা যাবে না, হালকা লালচে করে ভাজতে হবে। আর এই নিয়মে আমি সবগুলা পিঠা ভেজে সুন্দর করে তেলটা ঝরিয়ে তারপর একপাশে রেখে দেব। এক এক করে সবগুলা পিঠা আমি হালকা লাল লাল করে ভেজে নেব, যেহেতু এই পিঠাটা দুইবার ভাজতে হবে। তো ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি, এখন ঝরিয়ে তারপর একপাশে রেখে দেব পিঠাগুলা। আর এই পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা যখন হবে তখন আমি আবার এই পিঠাগুলোকে ভাজবো, তারপরে কিন্তু আমি শিরাতে পিঠাগুলো দিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টার জন্য একপাশে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি, যেহেতু পিঠাগুলো শিরাতে দিতে হবে। আর এখানে আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি, তার সাথে দিয়েছি গুড়। আর গুড়টাকে আমি একদম ভালো করে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়েছি, একদম ঘন আকার করে। তারপর আমি শিরাটা বানিয়ে একপাশে রেখে দিয়েছি হালকাভাবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর এদিকে আবার চলে আসলাম, পিঠাটাকে একদম লাল লাল করে ভেজে নেব। দ্বিতীয়বার এখন ভাজতেছি। আর যেহেতু দ্বিতীয়বার ভাজবো, পিঠাটা যেন একদম মচমচা হয়, তার সাথে সাথে যেন একদম লালচে হয়, সেভাবেই কিন্তু ভেজে নেব। ভেজে তারপর ভালো করে তেলটা ঝরিয়ে নেব, তারপরে কিন্তু আমি শিরাতে দিব। তো এক এক করে সবগুলা পিঠা ভাজা আমার হয়ে গিয়েছে। আর এখন আমি শিরার মধ্যে দিচ্ছি। আর শিরাতে দিয়ে কিন্তু একদম ভালো করে নেড়ে চেড়ে পিঠাগুলোর মধ্যে যেন ভালো করে শিরাটা ঢুকে, সেভাবে কিন্তু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। সত্যি কথা বলতে কি, পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়েছিল। তো আমার এখন পিঠাগুলো শিরা থেকে তুলে একপাশে রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন আসলে পিঠাটা কতটা সুন্দর আর মচমচা হয়েছে।